এবার ইমাম হুসাইন নবীর কান দুইটাকে লাগাম মনে করিয়া চল ঘোড়া চল চল ঘোড়া চল বলিয়া ডাইনের কান ধরে যখন জোরে টান দিছে আমার নবীদের চেহারা লাল হইয়া গেছি। ওবাজান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আব্বার চেহারা লাল হইয়া গেছে, আমার পুত হুসাইন আর হাসান এইভাবে আমার বাবা মুহাম্মদের কান ধরে টান দিতেছি, ফাতেমার মনে কষ্ট লাগলো। বহু দূর থেকে হযরতে ফাতেমা দৌড়াইসা হাসান আর হুসেনকে একটা ধাক্কা দিয়া আদ্রভাবে আঘাত করে ফালাইয়া দিল। আমার নবীজি হাসান হুসেন কান্দার আগে নবীজি নিজেই বুকে হাত দিয়া কান্দার ডাক দিয়ে বলে, আরে আমার মাও নাই বাবাও নাই, আমি আমার নাতিদেরকে নিয়ে ঘোড়া দৌড় খেলি, এইটা আমার ফাতেমা মনে হয় চায় না। এইভাবে ফালায় দিল, আমার কলিজায় লাগলো, আমার মেরুদণ্ড ভেঙে গেল। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা মারলাম আমি হুসাইন রে, মারলাম আমি হাসান রে, আপনার কলিজায় লাগলো বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমারি হুসাইন আমার কলিজার অংশ আর হাসান হইল আমার মেরুদণ্ড, এই দুইজনে তুমি আঘাত দিয়েছো, মনে হয় আমি নবীরই তুমি আঘাত দিছ। ও ফাতেমা তুমি জানো না আমি মোহাম্মদ হাসান আর হুসেন অনেক অনেক ভালোবাসি। ঠিক ওই মুহূর্তে আবার যখন হাসান হুসাইন নবীজির পিঠ মোবারক উঠলে, উঠিয়ে যখন আবার বললেন চল ঘোড়া চল চল ঘোড়া চল চল, হযরত ওমর এই পথ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় ওমর ডাক দিয়ে কয়, মাশাআল্লাহ ঘোড়াটা বড় দামি ঘোড়া। নবী ডাক দিয়ে বললেন, ওমর ঘোড়াটা শুধু দামি দেখলা, ঘোড়ার পিঠে যারা তারা কি তোমার কাছে দামি না? এরে বন্ধু এই গভীর রজনীতে দেখেন তো দেখি চোখের পানি পালাইতে পারেন কিনা। কান্না না আসলো, কান্নার ভান ধরবিন। হযরতে হুসেন ডাক দিয়ে বলে, আমি আর একদিন আপনাকে দেখেছিলাম, আপনি ফেরেশতা জিবরাইল এই সূরতে দাহিয়াতুল কলবি সূরতে ওই ঘোড়া দৌড় খেলার সময় আপনি আসছিলেন। বলে আর একদিন আমি আসছিলাম। জিবরাইল বলে আমি আর একদিন আসছিলাম। নবী পিছনে টেনে ডাক দিয়ে কয়, আপনি তো আজ্ঞায় দিলেন, চাইতেছে গোপন রাখতে, আপনি দিকে প্রকাশ করে দিলেন। এবার জিবরাইল আমিনকে পাওয়ার পর ইমাম হোসেন ডাক দিয়ে কয়, নানার কাছে তো তাইলে প্রায় ভালোই আসা যাওয়া হয়। জিবরাইল কয়, হ্যাঁ না ইনশাআল্লাহ ভালোই আসা যাওয়া হয়। হোসেন ডাক দিয়ে কয়, শুধু শুধু আসেন নাকি পকেটে কিছু করে কিছু নিয়ে আসেন? মনে যদি কিছু না নেন না ভাই, আপনার পকেটে একটু হাত দিয়ে চেক করতাম পকেটে কিছু আসেনি। জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো পকেটে হাত ঢুকাইতে দেন, আমি তো খাই না, আমি ঘুমাই না, আমার এন্টি পকেট। আমার ভাইরা এবার ইমাম হুসাইন বিসমিল্লাহ বলে যখন জিবরাইলের পকেটে হাত দেওয়ার অনুমতি পাইয়ে বিসমিল্লাহ বলে যখন পকেটে হাত ঢুকাইল, পকেটে হাত ঢুকানোর সময় ডাক দিয়ে কয়, আল্লাহ ও তোমার নবী তুমি, আমার বাবা আলেম আলী আর আমার মা ফাতেমা বলেছেন বিসমিল্লাহ বলে যদি নেক কাজে হাত বাড়াই, ওই হাত তুমি খালি হাতে ফিরে দাও না। আমার ভাইরা জিবরাইল বলে, খাওনের লোভে আমার পকেটে হাত দিতেছ হুসাইন, এই পকেটে কিছু পাইতা না, কাম হইতো না। এবার বন্ধুরি জিবরাইলের পকেটে হোসাইন যখন বিসমিল্লাহ বলে হাত ঢুকাই দিয়েছে, আরো শের খুঁটি নড়ে উঠেছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, কিরি খুঁটি তোরা নরস কেন? আরো শের খুঁটি ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ জান্নাতি যুবকদের সর্দারের দুইজনের একজন ক্ষুধার যন্ত্রণায় জিবরাইলের পকেটে তোমার নাম লইয়া হাত ঢুকাইছি। ও আল্লাহ এ যদি খালি হাতে যায় তাহলে খুব কষ্ট পাবে। আল্লাহ ডাক দিয়ে কয়, আরশের খুঁটি রে, আমি জান্নাতের ফেরেশতাকে ডাক দিয়ে বলে দিলাম জান্নাত থেকে 100 পা আঙ্গুর জিবরাইলের পকেটে যেন দিয়ে দেয়।
আবার বাদানরা আল্লাহ কোন বলেন ভায়া কোন হইতে দেরি হয় না। জান্নাত থেকে এক জুপ্পা আঙ্গুর যখন জিবরাইলের পকেটে জান্নাতি ফেরেশতা ঢুকায় দিল, এইবার ইমাম হুসাইন বিসমিল্লাহ বলে যখন বাজান রে জিবরাইলের পকেটে হাত ঢুকাইলো, হাতের আঙ্গুলের মধ্যে কেমন জানি আঙ্গুর বাঁধে। এবার হুসাইন ডাক দিয়ে কয় না ভাই, লোকটা মনে সুবিধার না। নবী কয় কেন? কয় লোকটা পকেটে খাউন টিয়া, কয় খাউন নাই। নবী কয় তুমি কেমনে বুঝলা? কয় এই দেখেন নবী যে আঙ্গুর দিকে চমকে উঠছে, দুই কারণে চমকে উঠছে। নাম্বার এক, জিব্রাইল আঙ্গুর পাইল কই? আর জিব্রাইলের পকেটে আঙ্গুর আইলো কোথার থেকে? আসমানের দিকে তাকাইছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর জিবরাইলের পকেটে দিয়ে দিছি। এখন বলেন তো দেখি, জিবরাইল বড় না নবী বড়? আরে কথা কয় না রে, নবী বড় না জিবরাইল বড়? একদিন জিবরাইল আমিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পেরিয়ে বারবার আইছে, তো বৃত্তে একটা বড়ত্ব ঢুকছে আর কি। ঢোকার পরে নবী মুহাম্মদের কয় হুজুর সবসময় তো আল্লাহর কথা নিয়ে যাই, আপনার কথা আল্লাহর কাছে নিয়ে